কৃত্রিম বন্যায় ভাসছে নিলামবাজারের সবচেয়ে বড় ও বেশি ছাত্রছাত্রী থাকা প্রাথমিক বিদ্যালয় যাত্রাপুর রোডের 101 নম্বর প্রেমময়ী বেসিক জুনিয়র স্কুল। স্কুলের শ্রেণীকক্ষ থেকে শুরু করে রান্নাঘর, শৌচালয় সমস্ত কিছু কৃত্রিম বন্যার জলে একাকার হয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের বিকল্প নিকাশি ব্যবস্থা না রেখেই নিজের জমিতে মাটি ভরাট করে নিলামবাজারে তীব্র জনভোগান্তির সৃষ্টি করলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। এহেন কাণ্ডজ্ঞানহীন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন স্কুল প্রধান কেতকী রঞ্জন দাস ও স্কুল পরিচালনা সমিতির সভাপতি হেলাল উদ্দিন সহ পুরো এলাকার জনগণ। বিপ্রনাথের রিপোর্ট, নিউজ অবিকল। আপনাদের স্কুলে এখন অনেকটা জলমগ্ন, সে বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। বিগত 3টা সেশন থেকে আমি ওই স্কুলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাইতেছি। অত্যন্ত দুঃখের ব্যাপার, আমাদের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সাহেব হঠাৎ ওনার যে জায়গা ছিল, জায়গার মধ্যে মাটি ভরাট করে আমাদের স্কুল কক্ষ, স্কুলের টয়লেট, স্কুলের মাঠ সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে। আমরা এগুলা ডকুমেন্টারি প্রমাণ দিয়ে, ফটোকপি দিয়ে আমরা প্রমাণ করব। ইতিমধ্যে আজকেই আমরা সার্কেল অফিসারের কাছে একটি মেমোরেন্ডাম দিব। অতএব আমাদের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ 4-5 বারের বিধায়ক, উনি 1 টাকা অবদান আমাদের স্কুলে দেননি। বিগত দিনে আমাদের বিধায়ক আজিজ আহমেদ খান যখন ছিলেন, উনি 5,87,029 টাকা আমাদের স্কুলে দিয়েছেন। উনি এই টাকা দেওয়ার বিনিময়ে আমাদের স্কুলের এই বিল্ডিংটি হয়েছে, কিন্তু আমাদের প্রাক্তন মন্ত্রী কোনো অবদান আমাদের স্কুলে নেই। অতএব আমাদের আজকের দিনে এই যে স্কুল কক্ষগুলা বা এই যে 381 জন স্টুডেন্ট, কিভাবে আমরা স্কুলটা পরিচালনা করব, এইভাবে আমরা চিন্তিত আছি। মানে আপনি এক কথা বুঝাতে চাইছেন যে উনার মাটি বরাদ্দ ওনার জায়গা মাটি বরাদ্দ ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে এই জলমগ্ন নাকি? এই জলমগ্ন আমাদের এই জলগুলা নিলামবাজার বড় মসজিদ হয়ে নিলামবাজার মার্কেটের জল, এদিকে নিলামবাজার খেলার মাঠের সামনের দিকে এইদিকে জল, 2টা ড্রেনের জল, অথবা বেড়ারপাট্টা গ্রামের জল, সম্পূর্ণ জল ওই স্কুলের পিছন দিকে যাতায়াত করে আপনার মহাদেব পল্লী দিয়ে জলটা নিষ্কাশন হয়। আচ্ছা, রাস্তাটা ব্লক হয়ে গেছে, পুরো রাস্তাটাই ব্লক। আপনি স্কুলের প্রধান শিক্ষক, সে বিষয়ে আপনি কি বলবেন? স্কুলের প্রারম্ভিক থেকে শুরু করে আজ অবধি এ ধরনের কৃত্রিম বন্যা হয়নি এই স্কুলে, কিন্তু এই সামান্য বৃষ্টিপাতের ফলে সমস্ত ক্লাসরুমের মধ্যে জল ভর্তি হয়ে গেছে। বাচ্চারা আমরা কিভাবে ক্লাস করাবো? এটাই আমি আমার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি, ওনারা সব নিয়ে তদন্তক্রমে এটার ব্যবস্থা করে দেবেন, নাহলে তো আমার ক্লাস বন্ধ হয়ে যাবে। এটা হলো ব্যাপার। রান্নাঘর জলে ডুবে গেছে, ক্লাসরুম জলে ডুবে গেছে। আপনার এই বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে কোনো মেমোরেন্ডাম প্রদান করেছে? আমরা লিখেছি, আমরা সার্কেল অফিসারের কাছে আমরা কপি দেবো। আমি এবং আমার বিদ্যালয়ের সভাপতি, সমাজসেবী, বিশিষ্ট ব্যবসায়ী, ওনাকে নিয়ে যাবো, আমার শিক্ষকদেরকে নিয়ে যাবো, আমরা নিয়ে দেবো আজকে সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমাদের বিনম্র আবেদনটুকু। উনি সব নিয়ে তদন্তক্রমে আমার উচিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন রাখছি। ধন্যবাদ।